সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়ার সফলতা ব্যর্থতা মানুষ নানান ব্যারোমিটারে মাপে। দুনিয়ার সফলতা এবং ব্যর্থতা দুইটাকে মানুষ নানান দৃষ্টিভঙ্গিতে মাপতে থাকে। কেউ মাপে তার ধনসম্পদে সে কতটুকু সফল হতে চায়, তার ধনসম্পদের মাপকাঠিতে সে সফলতা চায়। আবার কেউ চায় তার মর্যাদা কতটুকু বৃদ্ধি পাচ্ছে এবং তার পদ কত উন্নত, কত পদমর্যাদায় সে অধিষ্ঠিত হতে পেরেছে। আবার কেউ দুনিয়ার সফলতাকে মাপতে চায় মানুষের দৃষ্টিতে সে কত বড় হতে পেরেছে, কত বড় চেয়ারম্যান, কত বড় মেম্বার, কত বড় লিডার হতে পেরেছে। এগুলো হচ্ছে দুনিয়ার সফলতা। কিসের? এগুলাই তো, নাকি? এটার বাহিরে আর কিছু আসেনি। কত বড় হতে চায়, কত সম্পদের মালিক হতে পেরেছে, আর বংশমর্যাদা পদমর্যাদা কতটুকু বেড়েছে, এটার মাপকাঠিতে মানুষ তাদের দুনিয়া পরিচালনা করে, ঠিক কিনা? কিন্তু কোরআনের মানদণ্ড হচ্ছে ভিন্ন। কোরআন এভাবে মানুষকে মাপে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কেবল কোরআনুল কারীমে সফল বলেছেন তারাই সফল। তারাই কি সফল? আর দুনিয়াতে বংশ মর্যাদা, অর্থবিত্ত এবং পদ পদবী এগুলো আল্লাহর কাছে কিছুই না। এগুলো আল্লাহর কাছে কি কোনো মূল্যই নেই। আল্লাহর কাছে মূল্য হচ্ছে আখিরাতে কে কতটুকু সফল হতে পেরেছে, আখিরাতের পুঁজি কতটুকু সে সংগ্রহ করতে পেরেছে। যে যতটুকু আখিরাতের পুঁজি সংগ্রহ করতে পেরেছে তারাই হচ্ছে প্রকৃত সফল কাম, তারাই কি প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বলেছেন মুমিন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আর এই পরিচয় কোনো জাতি, গোষ্ঠী, বংশ মর্যাদা, কোনো সম্পদ বা কোনো অবস্থান দিয়ে নির্ধারিত হয় না। এগুলো কেবল তার ঈমান, আমল, তার চরিত্র, তার তাকওয়া এবং আল্লাহর প্রতি কতটুকু সে অনুগত, এগুলো দিয়েই কেবল তার আখিরাতের বিচার হবে, ঠিক না? আখিরাতের সফলতা শুধু কেবল এগুলোর মধ্যেই রয়েছে। ঈমান যদি না থাকে, দুনিয়ার বংশমর্যাদা, পদ পদবী কি কাজে আসবে? তার আমল যদি ঠিক না থাকে, কাজে কর্মে যদি আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, রসুলের অনুসরণ থেকে যদি দূরে সরে যায়, দুনিয়ার বংশমর্যাদা, পদ পদবী, অর্থবিত্ত আখিরাতে কি কোনো কাজে আসবে? আসবে না। চরিত্র যদি নষ্ট হয়, তাহলে সেই চরিত্র নষ্ট লোকটি তার এই দুনিয়াতে বহু প্রতিপত্তি থাকলেও আখিরাতে সে নিষ্ফল এবং শূন্য। আখিরাতে কি শূন্য। এরপরে এই দুনিয়াতে যদি কোনো কাজ করতে গিয়ে যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকে, আল্লাহকে যদি সে ভালো না বাসে, তাহলে আখিরাত তার শূন্য। আখিরাত কি শূন্য, দোজকের অধিবাসী তাকে হতেই হবে। তাহলে আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত জীবন নিয়ে পরিচালনা করলেই কেবল কি আখিরাতে সফলতা পাওয়া যাবে। কোরআন আমাদের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে মুমিন কারা। এই কথা কোরআনে কি অল্প বলেছে? মুমিন কারা আমরা অনেক আলোচনা করেছি। কোরআনের নানান জায়গায় মুমিন কারা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মুমিনের গুণাবলী কি, তারা এই দুনিয়াতে কি করবে, সেগুলো বর্ণনা কোরআনে আছে কিনা? আছে। আর কেমন জীবন যাপন করলে একজন মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, সে কথাও কোরআনুল কারীমে উল্লেখ আছে। আজকের আলোচনায় আমরা সেই পরিচয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যা আল্লাহ নিজ হাতে মুমিনদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, জান্নাতি আর জাহান্নামী দুজন কি সমান নেই? দুজন কি সমান? সমান নয়। যারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার মেহেরবানিতে জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং চিরস্থায়ী সুখ ও শান্তির নিবাস জান্নাত লাভ করবে, তারাই কেবল সফল কাম, তারাই প্রকৃত সফল। যারা জান্নাত পাবে আর যারা জান্নাত পাবে না, উভয় সমান হতে পারে না। আল্লাহ তাআলা সূরা হাসরের 20 নং আয়াতে ইরশাদ করেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত। আসহাবুল জান্নাত
জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামবাসী আর জান্নাতবাসী উভয়ে সমান হতে পারে না। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন। সূরা হাসরের 20 নং আয়াতে আল্লাহ বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত। জান্নাতবাসী এবং জাহান্নামবাসী তারা দুজনে সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। তাহলে যারা কেবল জান্নাতবাসী হবে তারাই সফল। তারাই কি সফল? আল্লাহ বলছেন জান্নাতীরাই সফল। এখন আমরা জান্নাতি হতে পারবো কিনা এই চিন্তা কি আমরা করতে হবে না? হবে। এজন্যই দুনিয়ার জীবনে আমাদেরকে জান্নাতের উপকরণ সংগ্রহ করতে হবে। আল্লাহ আমাদের জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন, করতে বলি আমিন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন, পাপাচার, কুফর এবং আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করে, বিদআত এবং ভ্রান্ত আকীদায় যারা লিপ্ত হয়েছে, ওই সমস্ত লোকেরা এবং ঈমান ও তাকওয়াবান, সুন্নাহ এবং সোজা পথে মুমিনগণ যারা রয়েছে, এদের পরিণতি কখনো দুইজনের এক হবে না। হবে নি? দুইজনের পরিণতি এক হবে না। যারা পাপাচারে লিপ্ত রয়েছে, যারা কুফরিতে লিপ্ত রয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করছে, যারা বিদআত করছে, যারা ভ্রান্ত আকীদায় বিশ্বাস করছে, তারা সবাই জাহান্নামের উপকরণ হয়ে যাবে। পক্ষান্তরে ঈমান যারা এনেছে, তাকওয়াবান যারা, যারা আল্লাহকে ভয় করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করে, সোজা পথে চলে, প্রতিদিন নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। এই কথা মসজিদ থেকে বের হওয়ার পরে সমস্ত কাজে কর্মে সিরাতে মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকে। এই মুমিনগণ এবং জাহান্নামীগণ উভয় সমান হতে পারে না, এদের পরিণতিও কখনো এক হবে না। জাহান্নাম তাদের জন্য যারা সত্যকে অস্বীকার করে, ভ্রান্ত পথে কেবল চলে, ভুল পথে যারা চলে, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আর জান্নাত রয়েছে তাদের জন্য যারা ঈমানের উপর দৃঢ় থাকে, সুন্নাহকে আঁকড়ে ধরে, রাসূলের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করে এবং আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন গঠন করে এবং পরিচালিত হয়। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আসল সফলতা কেবল জান্নাতের মধ্যে রয়েছে। দুনিয়ার সম্মান, অর্থ, শিল্প, সংস্কৃতি, জনপ্রিয়তা কিছুই প্রকৃত সফলতা নয়। সফলতা হলো মহান আল্লাহর সন্তুষ্টি। কি সফলতা? হলো মহান আল্লাহর সন্তুষ্টি। জান্নাত পেয়ে গেছে। আমরা গত 5 জুমা জান্নাতের আলোচনা করেছি। জান্নাতের নানান সুখের কথা আমরা বর্ণনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, আমি তো জান্নাতে তোমাদেরকে সকল সুখ দিয়েছি, তোমরা আর কি চাও? এটির প্রতি কি তোমরা সন্তুষ্ট আছো কিনা? তখন জান্নাতীরা বলবে, আমরা সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আরেকটা জিনিস তোমাদেরকে আমার দেয়ার আছে। সেই জিনিসটি কি? রিদওয়ান। সেটা কি? রিদওয়ান, আল্লাহ তাআলার সন্তুষ্টি। কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। তখন আল্লাহ বলবেন, আমরা তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই সন্তুষ্ট যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সন্তুষ্ট হয়ে গেলাম, এটার সাথে সাথে একজন জান্নাতীর কাছে জান্নাতের সকল নিয়ামতও তার কাছে ম্লান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সন্তুষ্টি কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। দুনিয়ার সম্মান, অর্থ, শিল্প, সংস্কৃতি, জনপ্রিয়তা কিছুই আল্লাহর কাছে কি নয়? গ্রহণযোগ্য নয়। এবং জান্নাতের প্রকৃত সফলতা নয়। সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ। সহিহ বুখারীতে উল্লেখ আছে,
হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, হে জান্নাতীগণ। তারা জবাবে বলবে, হে আমাদের প্রভু, আমরা হাজির, লাব্বাইক, আমরা হাজির, আমরা আপনার সমীপে হাজির হয়ে গিয়েছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? জান্নাত তো পেয়েছো। তারা বলবে, আপনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যা আপনার মাখলুকাতের ভিতর থেকে আর কাউকে আপনি দান করেননি, আমাদেরকে সে জিনিসই আপনি দিয়েছেন, দান করেছেন, উপহার দিয়েছেন। অতএব আমরা সন্তুষ্ট হব না কেন? আমরা তো সন্তুষ্ট। তখন তিনি বলবেন, আমি এর চাইতেও উত্তম কিছু তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তারা বলবেন, হে প্রভু, এর চাইতে উত্তম কি কোনো জিনিস আছে? কোন বস্তু সেটি? আল্লাহ তাআলা বলবেন, তোমাদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম এবং আমার সন্তুষ্টি তোমাদের উপরে অবধারিত থাকবে। সুবহানাল্লাহ। এরপর আমি আর কখনো তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। আরেকটি কথা, সুবহানাল্লাহ, কখনো অসন্তুষ্ট হব না। আর সন্তুষ্ট হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, অসন্তুষ্ট হব না। জান্নাতের নিয়ামত, সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর থাকবে, প্রাসাদের মধ্যে তাকে রাখা হবে, তাকে হুর দেয়া হবে। কি দেয়া হবে? হুরের আলোচনা করেছি। তাকে সেখানে রিজিক দেয়া হবে, ফল দেয়া হবে, তার সেখানে শুধু শান্তি আর শান্তি। সব কিছু পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমরা কি সন্তুষ্ট আছো কিনা? বান্দারা বলবে, আমরা তো সবই পেয়েছি, আমাদের অসন্তুষ্ট হওয়ার আর কোনো কিছু নেই। তখন আল্লাহ সেই সর্বোচ্চ উপহার দিবেন, নিজের চিরন্তন সন্তুষ্টি তাদেরকে দান করবেন। এটাই হবে জান্নাতীদের জন্য সর্বোচ্চ নিয়ামত। আর এটার সাথে এই পৃথিবীতে এবং জান্নাতে আর কোনো কিছু তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। অতুলনীয় সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন। জান্নাতের সৌন্দর্য ম্লান হয়ে যাবে এই একটি ঘোষণা শোনার পর। আল্লাহর যখন সন্তুষ্টির কথা যখন আল্লাহ ঘোষণা করবেন, জান্নাতের সুখ শান্তি, সেটাও তার কাছে কিছুই মনে হবে না। আল্লাহর সন্তুষ্টিটা এত বেশি। আজ থেকে আমি তোমাদের উপরে আর কখনো রাগ করব না, কখনো গোস্সা হব না, তোমাদের উপরে কখনো আমি অসন্তুষ্ট হব না। আমার নিয়ামত এবং নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে কি করব? এই জান্নাতে বসবাস করাবো। আর এটাই হচ্ছে প্রকৃত সফলতা। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বুকে আমরা যে সফলতা নিয়ে চলছি, এই সফলতা কি সফলতা? ধনসম্পদ সফলতা? মান মর্যাদা, নেতাগিরি, জনগণের এই যে আশীর্বাদ পাওয়ার জন্য কি না করছি আমরা, কি না করছি, সব কিছুই করছি। জনগণ আমাকে একটু আশীর্বাদ করুক, আমাকে বড় বলুক, আমাকে নেতা বানিয়ে দিক, এগুলাই তো আমরা দুনিয়াতে চাচ্ছি নাকি? আখেরাতের ছাওয়া পাওয়া আমাদের কতটুকু আছে নিজেকে আমরা জিজ্ঞাসা করি, নিজেকে জিজ্ঞাসা করে উত্তর খুঁজে বের করি। তাহলে দুনিয়ার ছাওয়া পাওয়া কমে যাবে, এটা কমে যাবে আখেরাতের কথা যদি স্মরণ হয়। সূরা আলে ইমরানের 185 নং আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াতে কি কেউ জীবিত থাকবে নি? চিরস্থায়ী কেউ থেকে যাবে? আমাদের আগে যারা আসেনি, অনেকেই চলে গিয়েছেন না? আমাদের দাদারা পিজারা কি আছেন? তারাও চলে গিয়েছেন। আমাদেরকে যেতে হবে না? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকেই মরতে হবে, প্রত্যেকেই মরতে হবে।
وإنما توفون أجوركم يوم القيامة এবং তোমাদের সকলকে কিয়ামতের দিন তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেয়া হবে। তোমরা যখন মৃত্যুবরণ করবে তখন এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য আমি যে তোমাদেরকে প্রেরণ করেছি, কোন কাজগুলো করলে তোমরা জান্নাতে যাবে, জান্নাতে সফল হবে, আর কোন কাজগুলো করলে তোমরা জাহান্নামবাসী হয়ে যাবে। এই দুনিয়াতে আমি নবী রাসূল প্রেরণ করেছি। আলেম ওলামারা বলেছে তোমরা জানো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমরা এই কথাও মেনেছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল তোমাদের রাসূল, তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন। তোমরা সেগুলো অনুসরণ যদি করো তাহলে তোমাদেরকে এক প্রকারের প্রতিদান দেয়া হবে, সেটি জান্নাত। সেটি কি? জান্নাত। আর যারা অনুসরণ করবে না তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। হবে কি না? আল্লাহ বলছেন তখন যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেয়া হবে, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জাহান্নাম থেকে যাকে সরিয়ে নেওয়া হবে, এবং যদি তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, জান্নাতে তাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সে ব্যক্তি হবে সফল কাম। সে ব্যক্তি কি? প্রকৃত সফল হচ্ছে সে। ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব জীবন, আমরা যেই দুনিয়াতে এখন আছি এটাকে পার্থিব জীবন বলে। কি বলে? এই পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়, মরীচিকা। এগুলো কি? মরীচিকা। দুনিয়ার সৌন্দর্যকে যারা বেশি বেশি উপলব্ধি করতে যায় তারা আখেরাত থেকে দূরে সরে যায়। দুনিয়ার সৌন্দর্য হচ্ছে প্রতারণা। দুনিয়ার সৌন্দর্য কি? ধোঁকাবাজি। এটা কি? ধোঁকাবাজি। দুনিয়াতে যেগুলো মজা লাগে, যে এই মজা লাগার কারণে খারাপ কাজে যারা ভর্তি হয়ে যায় তারা ধোঁকাবাজিতে ছুটে যায়, আর এই প্রতারণায় যারা জড়িয়ে যায় তারাই জাহান্নামী। তারা কি? জাহান্নামী। এই ধোঁকাবাজিটা কেমন? যে আমরা মরীচিকার কথা শুনেছি। মরীচিকা খা খা রৌদ্রের মধ্যে দূরে যে কোথাও দেখা যায় যেন পানি আছে, কোথাও যেন পানি আছে, সেখানে গেলে আর পানি নেই। আবার সেখানে গেলে আবার দূরে যেন পানি আছে, সেখানে গেল নাই। এই মরীচিকা, এই প্রতারণা বা ধোঁকাবাজির মতো দুনিয়া। এই দুনিয়াকে যে আষ্টে ফিষ্টে গ্রহণ করেছে তারা জান্নাত থেকে দূরে সরে গিয়েছে, জান্নাত থেকে দূরে সরে যাচ্ছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن موضع صوت في الجنة الخير من الدنيا وما فيها এখানে বলা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া, এই পুরা দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হচ্ছে জান্নাতের একটি বেত রাখার মতো জায়গা। চাবুক, চাবুক, একটা চাবুককে জান্নাতে রাখলে যে জায়গা, এই পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে সবগুলো এই বেত রাখার জায়গাটির সমান হবে না। সুবহানাল্লাহ। এই জান্নাত দেয়া হবে। দুনিয়ার সমস্ত রাজত্ব, ধনসম্পদ, ক্ষমতা, আনন্দ সব মিলিয়ে যা আছে সবগুলো জান্নাতের মাত্র চাবুক রাখার একটা ছোট্ট জায়গারও সমান নয়। ওই চাবুক রাখার যে জায়গা এটিরও সমান নয়। আর দুনিয়াকে যত সুন্দর মনে হোক, আল্লাহ তাআলা বলেন মাতাউল গুরুর, মাতাউল গুরুর, এটি প্রতারণার খেলা। এটি প্রতারণার খেলা ব্যতীত আর কিছুই নয়। প্রকৃত সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা। প্রকৃত সফলতা কি? জাহান্নাম থেকে বাঁচতে পারা এবং জান্নাতে প্রবেশ করা। জান্নাতে প্রবেশ করা, এটি ছাড়া
আর এই দুনিয়ার কোনো সফলতাই নয়। জান্নাত পাওয়াটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। জান্নাত পাওয়াটা কি চূড়ান্ত বিজয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই তো হচ্ছে প্রকৃত সফল কাম। আর দুনিয়ার জীবন তো শুধু চলনা, আর দুনিয়া তো হচ্ছে ভোগ বিলাসের জায়গা। কিসের জায়গা? ভোগ বিলাসের জায়গা। এই ভোগ বিলাস ব্যতীত আর দুনিয়াতে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুসরাফু আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকাল ফাওজুল মুবিন। সূরা নামের 16 নং আয়াতে আল্লাহ বলেছেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন যে ব্যক্তি থেকে জাহান্নামের শাস্তি দূর করে দেয়া হবে আর তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করবেন, এটি হচ্ছে সবচেয়ে বড় দয়া। এটি হচ্ছে সবচেয়ে বড় দয়া। আর এটাই হচ্ছে মানবের জন্য সফলতা। এটি হচ্ছে একমাত্র সফলতা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সফলতা এবং ব্যর্থতার চূড়ান্ত সংজ্ঞা তুলে ধরেছেন। যার কাছ থেকে জাহান্নামের আযাব ফিরিয়ে নেওয়া হবে সেই ব্যক্তি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করতে পারে, রহমতের আশা করতে পারে। আর যার থেকে জাহান্নাম সরিয়ে নেওয়া হয়নি সে ব্যক্তি কি করতে পারে না? সফলতা কামনা করতে পারে না। দুনিয়ার সফলতা হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, আজ আছে কাল নেই। আপনাদের সুখের সামনে অনেক বড় বড় পয়সাওয়ালারা নিমিষেই শেষ হয়ে গিয়েছে, আছে না? এরকম আছে। আজকে বাদশাহ, কালকে পলায়নকারী, ঠিক কিনা? জনগণকে ছেফে মেরে ফিষ্ট করে কেউ সৎ কথা বলতে পারেনি, সত্য কথা বলতে পারেনি। সত্য কথার জন্য তাকে জেলে যেতে হয়েছে কিনা? হক পথে চলার কারণে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কিনা? হয়েছে। সেই 16 বছর তো এরপরে কি আর আসেনি? চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে। কোথায়? ইন্ডিয়া তাকে সেখানে রেখেছে। আল্লাহ জানে ভবিষ্যতে তার কি হয়। আর বাকি জীবন যতদিন জীবিত থাকে এই লাঞ্ছনা গঞ্ছনা অবমাননা তাকে ঘিরে ধরেছে, ঠিক না? দুনিয়াতেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন। আর পরকালের অবস্থা তো আল্লাহ বলছেন, ঠিক কিনা? পরকালেও জাহান্নাম অবধারিত। আল্লাহর রহমত যদি মিলে যায় তাহলে মানুষ আখিরাতে চিরস্থায়ী সুখ লাভ করবে। ওয়াজালিকাল ফাওজুল মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট চূড়ান্ত সফলতা, যাহা কখনো মিথ্যে নয়। আল্লাহ যে কথা বলেছেন এটা কি মিথ্যে নয়। তাহলে আমরা যদি দুনিয়াতে না মানি তাহলে তো এমন হবে যে আল্লাহ মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ বলে। তাহলে আমাদেরকে দুনিয়ায় মানতে হবে তো আল্লাহর কথা। এরপরে এতে কোনো সন্দেহ রাখা যাবে? কোনো সন্দেহ থাকলেও ঈমান নাই, কোনো সন্দেহ থাকলেও কি নেই? ঈমান নাই। আর ঈমান না থাকলে তো জাহান্নামে যাবে। আখিরাতের বাস্তবতা আছে কি না? আছে। আখিরাতকে কেউ যদি অন্তরে লালন করে সে খারাপ কাজ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি চাবুক রাখার জায়গাও দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। আখিরাতের একটি চাবুক রাখার যে জায়গা সেটাই দুনিয়ার সমস্ত ধন সম্পদ সহ পুরা দুনিয়ার চাইতে এটার মূল্য বেশি, এটির মূল্য বেশি। সামান্যতম জান্নাত ও পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে শ্রেষ্ঠ। সম্মানিত হাজিরিন, দুনিয়া নয় আখিরাতের সফলতাকে লক্ষ্য রাখা উচিত, ঠিক কিনা? দুনিয়া নয় আখিরাতের সফলতাকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এই আয়াতের শিক্ষা বলছি আমি। আল্লাহ বলছেন পাপ থেকে তোমরা দূরে থাকো, পাপ থেকে দূরে থাকো, কারণ জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে পাপ থেকে দূরে থাকা। আর যারা পাপী হয়ে গিয়েছে, পাপ কাজ করে ফেলেছে,
তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন তওবা করে। তওবা করা মানে ফিরে আসা। তওবা করা মানে কি? ফিরে আসা। তওবা আবার এটা নয় ওই যে মরবের আগে দিন যখন বোবা হয়ে যায়, কানে শুনে না, তখন হুজুরি যা ডাকিলে যায় তওবা করবেন না, এই তওবা নয়। তওবা হচ্ছে কি, এখন পর্যন্ত যত অপকর্ম করেছি এগুলো আর করব না, এটার নাম তওবা। এটার নাম কি? যত অপকর্ম করেছি আজকে থেকে সেটাকে ছেড়ে দিলাম, সেখান থেকে ফিরে আসলাম এবং আল্লাহ এবং তার রসুলের মতো পথের মধ্যে আমি ঢুকে গেলাম, এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। আর ওখানে যাব না, দুনিয়ার অপকর্মে যা জড়িত ছিলাম সেখানে আর যাব না, এই ফিরে আসার নাম হচ্ছে তওবা। এটার নাম কি? তওবা। আর ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলা, আর এখান থেকে ফিরে না যাওয়া, ফিরে না যাওয়া। নামাজকে হেফাজত করা। কি করা? নামাজকে হেফাজত করা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল যারা তাদের নামাজে বিনয়ী, কারণ নামাজই মানুষের জন্য কিয়ামতের দিনে নূর হবে, দলিল হবে, আলো হবে এবং মুক্তির কারণ হবে। মুক্তির কারণ হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যে ব্যক্তি সত্যিকারের সালাত আদায় করে সে ব্যক্তি যত ফাহেসা এবং খারাপ কাজ আছে সেগুলো থেকে মুক্ত থাকবে। সালাত তাকে টেনে সৎ পথে রেখে দিবে, সুবহানাল্লাহ। তাকে মন্দ কাজের দিকে যেতে দেবে না। গোপনে ও প্রকাশ্যে আল্লাহর কথা বলা এবং গোপনেও আল্লাহকে ভয় করা। গোপনেও আল্লাহকে ভয় করা। আর আল্লাহর ভয় শয়নে স্বপনে জাগরণে সব সময় অন্তরে লালন করা। যে তাকে অর্জন করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতে সম্পূর্ণ নিরাপদ রাখবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন। কি করবেন? ফেরেশতা নাজিল করবেন। আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না। রাসূলকে বলছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে রাসূল, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন, যেই জান্নাতের ওয়াদা তাদের সাথে করা হয়েছে। আল্লাহ তাখাফু, একজন ব্যক্তি যখন তওবা করে, আল্লাহর আনুগত্যের শপথ করে, রাসূলের অনুগত হওয়ার শপথ করে, আর কুফরিতে যাওয়াকে সে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো মনে করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন, সুবহানাল্লাহ। সে ব্যক্তি দুনিয়াতে কেউ যদি তার কোনো ক্ষতি করতে চায়, ফেরেশতারা তার পিছন দিক থেকে টেনে রাখে, সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে সাহায্য করে, ফেরেশতারা তাই কি করে? সাহায্য করে। আর এই ফেরেশতারা দুনিয়াতে তো সাহায্য করবে এবং মৃত্যুর সময়ে যখন স্বর এসে যাবে তখন ফেরেশতারা বলবে তোমরা ভয় পেও না, তুমি কি করো না, ভয় পেও না, আর তুমি চিন্তাও করো না। যখন কবর দেওয়া হবে ফেরেশতারা সেই কবরের মধ্যে তার জন্য রিজিক নিয়ে আসবে জান্নাত থেকে, সুবহানাল্লাহ। এবং তাকে ওই কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে পাহারা দিতে থাকবে ওই ফেরেশতারা। এবং তাকে যখন হাসর হবে সেখান থেকে যখন সে উত্তোলিত হবে, হাসরের মাঠে ফেরেশতারা তার পাশে দাঁড়িয়ে, এই দুনিয়ার এই ফেরেশতারা, যে ব্যক্তি সঠিকভাবে তওবা করেছে, আল্লাহর দিন থেকে সরে যাবে না, রাসূলের অনুসরণ থেকে সরবে না, সেদিন তার জন্য যে ফেরেশতা এই দুনিয়াতে আসবে ওই ফেরেশতারা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার তার পিছনে লেগে থাকবে, সুবহানাল্লাহ। এবং তাকে জান্নাতেই পৌঁছে দেবেন সেই ফেরেশতারা। সুতরাং তাকওয়া অর্জন করতে হবে, প্রকাশ্যে গোপনে সব সময় তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। আমি এই কাজটি করছি, এখানে আল্লাহ আমার এই গর্হিত কাজগুলো তো দেখছেন, এই কথা বলে সেখান থেকে ফিরে আসা, এটি আল্লাহর ভয়। এটি কি? আল্লাহর ভয়। যে তাকওয়া অর্জন করলো আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে নিরাপদ রাখবেন। এই দুনিয়াতেও ফেরেশতা দিয়ে তাকে সাহায্য করবেন, তার রিজিক বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, তারা কি এই দুনিয়াতে কষ্ট পাচ্ছে কিনা?
মান সম্মান তাদের কম নেই, তাদের রিজিক বন্ধ করে দিয়েছে নি আল্লাহ, রিজিক বন্ধ করছে, সম্মান তাদের বাড়ছে না কমছে, সব কিছু এই দুনিয়াতে থাকছে। তাহলে আমরা আল্লাহর ভয় থেকে দূরে কেন? আমরা কেন এটি থেকে আবার অন্যদিকে যাচ্ছি? অন্যদিকে তো এত সুখ নেই, আসেনি সুখ? কোথাও আছে? আপনি একটা অন্যায় কাজ করেন তো দেখবেন রাত্রে ঘুম হবে না, রাত্রে ঘুম হবে না, আপনার ভিতরে ভিতরে আপনাকে খেয়ে ফেলবে। সুতরাং অন্যায় করা কি ভালো কাজ নেই? জাহান্নামও নিশ্চিত হয়ে যাচ্ছে, আর দুনিয়াতেও সুখ বিরানা। সুখ কি? বিরানা। পরের হকও খাওয়া যাবে না, আর নিজেকে কি করা যাবে না, আল্লাহর পথ থেকে দূরে সরানো যাবে না। সঠিক আকীদা অন্তরে পোষণ করতে হবে, বিশুদ্ধ ঈমান ধারণ করতে হবে, কারণ ঈমান নষ্ট হলে আর কোনো আমলেই কাজে আসে না, কোনো আমলেই কাজে আসে না। ঈমানের তিনটা দিকের মধ্যে একটি দিক হচ্ছে আমরা দুইটা করি। অন্তরের মধ্যে আমাদের বিশ্বাস আছে আল্লাহ এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এই কথা অন্তরে আছে আমাদের, মুখেও আমরা স্বীকার করি। কিন্তু বাস্তব একটা জিনিস যেটা না করলে আমাদের জীবনটাই বরবাদ, সেটা কোনটা? আমল বিল আরকান। তাসদিক বিল জিনান আছে, ইকরার বিল লিসান আছে, আমর বিল আরকান আমাদের নাই। তার মানে আমাদের কাজে প্রতিফলন নাই। কি নাই? কাজে প্রতিফলন নাই। এই কাজে যদি প্রতিফলন হয়ে যায় তাহলে ঈমানটা রক্ষা হবে। ঈমানটা কি হবে? রক্ষা হবে। আর ঈমান যদি রক্ষা হয় জান্নাত তার জন্য অবধারিত। আর ঈমান যদি নষ্ট হয়ে যায়, আমল যদি ঠিক না থাকে, আমল যদি ঠিক না থাকে, আল্লাহ এবং তার রসুলের পথে যদি শক্তভাবে দাঁড়িয়ে না যায়, আল্লাহর পথে যদি সে অগ্রসর না হয়, মানুষকে যদি দাওয়াত না দেয়, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে যদি সে ভর্তি না হয়, ওই ঈমানটা মজবুত যদি না করে, তাহলে এই দুনিয়াতে সে অনেক ভালো কাজ করেছে সেগুলোও নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সেদিন এই দুনিয়াতে অনেক ভালো কাজ করেছে সেগুলো কাল ময়দানে মাহশরে দাড়ি পাল্লায় তোলা হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তার এগুলো দাড়ি পাল্লায় তোলা হবে না, বিনা হিসাবেই তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার প্রতারণাময় সাজসজ্জা দেখে প্রতারিত হবেন না। দুনিয়াতে অমুকের কাছে সম্পদ আছে, আমার কাছে নেই কেন? অমুকের কাছে গাড়ি আছে, বাড়ি আছে, আমার কাছে নেই কেন? এটা নিয়ে দোকায় ফেলা যাবে না। এই চিন্তা মাথায় নিয়ে দোকায় যাওয়া, দোকার মধ্যে পড়া যাবে? পড়া যাবে না। যদি পড়ে যায় তাহলে আখিরাত নষ্ট হয়ে যাবে, আখিরাতে তার জন্য কোনো ঘর বানানো হবে না। হে আল্লাহ, আমাদেরকে এই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জান্নাত যাদের নসিব হবে। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতবাসী করে দিন, যাদের ভাগ্য থেকে কিয়ামতের দিন আযাব সরিয়ে দেওয়া হবে এবং যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন রহমত বর্ষিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের সাথে শামিল করে দিন, প্রত্যেক বড়ি আমিন। সূরা মুমিনে মুমিনদের জন্য ফেরেশতাদের দোয়ার একটি অংশ লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 9 নং আয়াতে বলেছেন, ওয়াকিহিমুস সাইয়্যাতি ওয়া মান তাকিস সাইয়্যাতি ইয়াওমা ইযিন ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। হে আমাদের প্রতিপালক, ফেরেশতারা আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবে। কথা বললে তো অনেক কথা। সৎ ব্যক্তি যারা ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকে তাদের সমস্ত কর্মে ফেরেশতারা সহায়তা করে এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে থাকে। কি করতে থাকে? দোয়া করে। কি দোয়া করে? হে আমাদের প্রতিপালক, তাদেরকে সকল রকম মন্দ বিষয় থেকে রক্ষা করুন। দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ থেকে রক্ষা করুন। ফেরেশতাদের দোয়া যদি কবুল হয়, এই দুনিয়াতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে রক্ষাকারী হয়ে যায়, তাহলে এই দুনিয়ার কেউ কি ক্ষতি করতে পারবে? পারবে না। আর সেদিন আপনি যাকে মন্দ বিষয়গুলো অর্থাৎ জাহান্নাম ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করলেন, নিশ্চয়ই তার প্রতি আপনি দয়া করলেন, আর সেটাই হলো মুমিনের জন্য প্রকৃত সফলতা। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বলবেন, ওয়াকিহিমুস সাইয়্যাত, হে আল্লাহ তাদেরকে পাপ থেকে
পাপের শাস্তি থেকে এবং পাপের ফলাফল থেকে রক্ষা করুন, অর্থাৎ জাহান্নাম থেকে তাদেরকে আপনি বাঁচিয়ে দিন। কারা দোয়া করবে? ফেরেশতারা দোয়া করবে। এটি ফেরেশতাদের দোয়া, যা আল্লাহর নিকট সর্বাধিক গ্রহণযোগ্য। এই পৃথিবীতে মানুষ দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না থাকার কারণে হয়তো ফিরিয়ে দিতে পারেন, ঠিক কিনা? কিন্তু ফেরেশতাদের দোয়া বুলেট। ফেরেশতাদের দোয়া কি? বুলেট, মিস হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে এটি সবচাইতে গ্রহণযোগ্য। ফেরেশতারা যদি সাক্ষী দেয় এটি মুমিন, এটি কি মুমিন, আপনার ইমানদার বান্দা, এই কথা যদি ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল করবেন। ওয়ামা তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন, সেদিন তার থেকে তুমি পাপের শাস্তি ফিরিয়ে নেবে। তার সমস্ত পাপগুলো তুমি কি করবে? শেষ করে দিবে। অর্থাৎ কোনো পাপ যেন তার না থাকে। কিয়ামতের দিনের ভয়ঙ্কর বিচার আর হিসাব, কঠিন প্রশ্ন এবং মিজানের সেই ওজন, সিরাত, ফুলসিরাত যেটা পার হবে, সব থেকে আপনি তাকে রক্ষা করুন। কারা বলবে? ফেরেশতারা বলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল করলেন, আর এগুলো থেকে সে রক্ষা পেয়ে গেল। সুবহানাল্লাহ, এগুলো থেকে সে রক্ষা পেয়ে গেল। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশাল রহমত। এটি কি? ফাকাদ রাহিমতাহু, নিশ্চয়ই তুমি তার প্রতি দয়া করেছ। দুনিয়ার হাজার দয়া, হাজার অনুগ্রহ কিয়ামতের এক মুহূর্তের দয়ার সমান হবে না। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। এটি কি? মহা সফলতা। জান্নাত লাভ, জাহান্নাম থেকে মুক্তি, এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না, আর কিছু কল্পনাও করা যেতে পারে না। পারে কি না? পারে না। সুতরাং আমাদেরকে জান্নাতের দিকে এগুতে হবে। আল্লাহর রহমত ছাড়া কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। গুনাহ যতই হোক, আমরা তওবা করে ফিরে আসার সুযোগ আছে, আছে কিনা? তওবা করে ফিরে আসার সুযোগ আছে। সম্মানিত হাজিরিন, আপনারা যারা অপরাধের সাথে এখনো জড়িত আছেন, যারা আল্লাহর পথ থেকে দূরে আছেন, তওবা করুন। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। কার দিকে? আল্লাহর দিকে ধাবিত হন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন সেটা মানুন, সেটা মানুন, তবেই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার এটি একমাত্র পথ, ঠিক কিনা? এটি পথ। এখান থেকে ফিরে আসতে হবে। সঠিক আকীদা ধারণ করা, ঈমানকে বিশুদ্ধ করা, শিরক থেকে মুক্ত থাকা। আর ঈমান নষ্ট হয়ে গেছে এই কথা মনে করে আবার নষ্ট কাজের মধ্যে যাওয়া থেকে কি বিদূরিত থাকুন। যেখানেই আপনি শপথ করবেন, খাঁটি শপথ করলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্ব জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবার আপনি যাবেন না, অন্যায় কাজে যাবেন না, এই কথা যদি স্বীকৃতি দেন, এখন থেকে পূর্বে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটি ক্ষমা করে দিবেন। দুনিয়ার চাকচিক্য, নগদ অর্থ, পদ পদবী, মেম্বার আসতেছে, চেয়ারম্যানই আসতেছে, ইলেকশন আসতেছে, একদম দেখবেন সব প্রার্থীগুলো মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে কিনা? যাচ্ছে। কিন্তু আপনারা খেয়াল করবেন কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকে আমি মনোনীত করলে, তাকে নির্বাচিত করলে আমি জান্নাতের পথে আছি, এই কথা খেয়াল করতে হবে, ঠিক কিনা? এই কথা খেয়াল করেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ করতে পারবেন না। এছাড়াও শুধু নির্বাচন নয়, আপনার জীবনের সকল ক্ষেত্রে আপনি কোন পথটা মন্দ এবং কোন পথটা ভালো সেটি বাছাই করে চলবেন। আর চিন্তা করবেন যে এই মন্দ পথ আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিষেধ, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, আমি এখানে যাব না, তবেই জান্নাতে আমরা যেতে পারবো। কিয়ামতের দিন জান্নাতের সুসংবাদ পাওয়ার মাধ্যমে মুমিনের সফলতা লাভের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন
تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم হে নবী সেদিন আপনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে দেখবেন তাদের সামনে ও ডান দিকে তাদের নূর ছুটাছুটি করছে, তাদের চারদিকে আলোকিত হয়ে থাকবে। তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য এমন জান্নাতের সুসংবাদ তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত থাকবে। আমরা নদীর কথা আলোচনা করেছি দীর্ঘ সময়। সেখান থেকে ঝর্ণাগুলো প্রবাহিত থাকবে, যেগুলো কেউ কখনো কল্পনা করতে পারে না। আর জান্নাতের বাগান সমূহ তাদের জন্য থাকবে, তাদের জন্য ফল ফলাদি থাকবে রিজিক হিসেবে। তাদের জন্য সেখানে সুন্দর স্ত্রী দেয়া হবে, স্ত্রীদের বর্ণনাও আমি করেছি। সবগুলো থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেয়ে এগুলো কোনো কমতি করবেন না। খালিদিনা ফিহা, তারা সেখানে অনন্তকাল থাকবে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো ভয় নেই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হবে জান্নাতবাসীদের জন্য কি প্রকৃত সফলতা, প্রকৃত সফলতা। আমরা আগামী জুমায় বাকিটা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে যখন আলোচনা শুরু করেছি, শুরু করার সময় মুসল্লি ছিলেন 7 জন। কয়জন? 7 জন। আমরা জুমার সালাতে এসেছি। আমরা যদি একটি অধ্যায় আলোচনা শুনি, আমরা তো কত নফল নামাজ পড়ি নাকি, নফল ইবাদত করি না? করি তো। যদি একটি অধ্যায়কে আলোচনাকে যদি আমরা মনোযোগ সহকারে মসজিদে এসে শুনি, 1000 রাকাত নফল নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই আলোচনাগুলো শোনার জন্য মসজিদে আগেভাগে আসতে পারি না? পারি তো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু